কথা হচ্ছে যে বামপন্থী 5 জন প্রার্থী মনোনয়ন জমা দেবে। রুট আগে থেকে জানানো, এমন নয় যে এটা একটা মানে প্রথমবার কেউ কিছু করছে। এই রাস্তায় এই রুটে বহু প্রার্থী অতীতে দিয়েছেন, সকলে জানে কীভাবে কী হয়। তাহলে ওখানে তৃণমূল মাইক বাঁধলো কী করবে? তৃণমূলের ওখানে ওই কটা লোকের জমায়েত করার পারমিশন কে দিল? পুলিশ প্রশাসন তারা কি চাইছে যে এই রাজনৈতিক আবহে সংঘাতের পরিবেশ তৈরি হোক? পুলিশ প্রশাসন কি চাইছে যে গোলমাল বাড়ুক? যদি এরকম হয়, আমাদের পার্টি, মানুষ সব মিলিয়ে কিন্তু তার জবাব দেওয়ার জন্য তৃণমূলকে, প্রশাসনকে দেবে। আমি আপনাদের অনুরোধ করব, আগামী যে কদিন ভোটের আছে এবং ইলেকশন ডেট, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আছি, আইনের রাস্তায় আছি। মানুষ কিন্তু এবারে তৃণমূলকে হারানোর জন্য ভোট দিচ্ছে। মনোনয়নে যদি এমন ঘটনা ঘটে তাহলে তো ভোটের তো এখন বাকি আছে। কর্মী সমর্থকরা কি ভাববে বা কি আশ্বাস দেবেন তাদেরকে? মনোনয়ন করেছে, এটা করেছে ঠিক, কিন্তু এটা করে বিরাট একটা যে হাতি ঘোড়া মেরে ফেলেছে এরকম ব্যাপার না। খুব যে বাঘ মেরেছে, হাতি মেরেছে, কি করেছে? দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে, বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে যা দিলাম না, এই তো, এর বেশি কিছু হবে না। দাদা খেলা হবে, বলেছে নাকি মিছিলের স্লোগানিং আপনাদের আটকাতে মূলত খেলা হবে স্লোগান। কালকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না? খেলা ভাঙার খেলা শুরু হয়ে গেছে। বলো তো, এই যা করছে এতে করে নিজেদের ভোট কমছে, নিজেরা হাসির খোরাক হচ্ছে। লোকে দেখছে একটা হাজার হাজার লোকে সিপিএমে মিছিল যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে 4টে লোক খেলা হবে বলে লাফাচ্ছে, চ্যাংমা ছেড়ে। কোনো মানে দাঁড়ায় না। আমি আবার বলছি, এই ধরনের বোকামো করে আরও নিজেদেরকে হাসির খোরাক বানাচ্ছে। আমাদের এতে কিচ্ছু যাবে না। মনোনয়ন বানচাল করার চেষ্টা করা হয়েছিল কি? কারণ এখানেও আপনাকে আটকে দেওয়া হলো, আপনার অভিযোগ করছেন। আমি তো বুঝতে পারছি না, পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া তো এই